আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি, এই অধ্যায়টি নিয়ে আমরা বেসিক থেকে শুরু করে ম্যাথ প্রবলেম এবং সিকিউ সলভ, এমসিকিউ সলভ সবগুলো দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো। আমি আছি মাহমুদুল হাসান, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে। তো আজকে আমরা এই অধ্যায়টি বেসিক থেকে শুরু করে সবগুলোই করব। ঠিক আছে, অনেকে যদি পূর্বে এই অধ্যায় কখনো না করে থাকো, তাদের জন্য মূলত এই ক্লাসটা। এবং যদি কেউ করে থাকো এই এই অধ্যায় পড়ে থাকো, দেন তারাও করতে পারবা। হয়তো এর আগে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতা না, যে বিষয়গুলো তোমরা শিখো নাই, সেইগুলো আজকে এই ক্লাস দেখার পর ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি এই গতি অধ্যায়টি। হ্যাঁ, দেখো, প্রথমে এই গতি অধ্যায়টি তুমি পড়তে গেলে দেখবে বিভিন্ন একক, বিভিন্ন মাত্রা সম্পর্কে আমাদেরকে জানতে হয়, যেগুলো সম্পর্কে আমরা পূর্বে ওরকম ভালো ধারণা বা আইডিয়া নিয়ে আসিনি। তো এই অধ্যায়টি তুমি পড়ার আগে আমরা প্রথম অধ্যায় যারা পড়ছ ভৌত জগত পরিমাপ, তাদের জন্য তো এইটুকু তোমরা আশা করি জানো, রাশি কি এগুলো জানো। তো যারা পড়ো নাই তাদের জন্য আমরা প্রথম আগে 5-10 মিনিট রাশি সম্পর্কে একটু কথাবার্তা বলবো। ঠিক আছে, তো চলো শুরু করি। রাশি কি? রাশি হচ্ছে তোমার এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। ঠিক আছে, তোমরা একটা খাতা নেবা, ফিজিক্সের একটা খাতা বানাবা, সেই খাতার ভিতরে তুমি নোট করবা, তাতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো পরীক্ষার আগে যখন তুমি রিভাইজ দিবা, তখন কি তোমাদের শুধু খাতার রিভাইজ দিলে হয়ে যাবো। বেসিক থেকে শুরু করে তোমরা সবগুলো ওই খাতাতেই তোমার থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো চলো প্রথমে কি লিখছি, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে কি রাশি। ঠিক আছে, তুমি ধরো 1 কেজি আলু, তোমার ওজন 50 কেজি। তারপরে যদি বলি তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব 1 কিলোমিটার, এই যে তুমি যে তোমার এইসব জিনিসগুলো তুমি কি পরিমাপ করতে পারছো না, এই যে এইসব জিনিসগুলো হচ্ছে রাশি। ঠিক আছে, ভৌত জগতে তুমি যাই কিছু পরিমাপ করতে পারবা সেই সবাই কি রাশি। ঠিক আছে, তখন যদি বলি আমি তোমাকে, যেমন কি উদাহরণ হিসাবে যদি লিখি তোমার, যেমন বর, তোমার বর সাপোজ 50 কেজি, তুমি তোমার নিজের বরটাকে পরিমাপ করতে পারছো না, তাহলে বর একটা রাশি। তোমার স্কুল থেকে, তোমার বাসা থেকে স্কুলের দূরত্ব, এটা কি পরিমাপ করা যায় না, এটা রাশি। তারপরে ধরো তুমি তাপমাত্রা, তাপমাত্রা একটা রাশি। ঠিক আছে, তোমার ধরো জ্বর যখন আসে তখন শরীরের তাপমাত্রা আমরা পরিমাপ করি না। ঠিক আছে, আমরা যখন শরীরের তাপমাত্রা পরিমাপ করি, যেমন তোমার শরীরের তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট বা 101 ডিগ্রি ফারেনহাইট, এবং আমরা যখন বলি আজকে দিনের তাপমাত্রা মেনলি কি 37 ডিগ্রি সেলসিয়াস বা 40 ডিগ্রি সেলসিয়াস, তো আমরা তাপমাত্রাটা কি করতে পারি, পরিমাপ করতে পারি। সেজন্য এই তাপমাত্রা একটা রাশি। তারপরে তোমার যদি বলা হয় বেগ, বেগ একটা রাশি। তারপরে যদি বলি ত্বরণ, ত্বরণ একটা রাশি। হয়তো বেগ কি ত্বরণ কি এগুলো আগে কখনো পড়ো নাই, তো একটু পরে আমি তোমাদেরকে বেগ ত্বরণ সবগুলো বুঝে দেবো। ঠিক আছে, এই জায়গায় তোমার আরেকটা আছে স্মরণ। হ্যাঁ, আপাতত খাতায় তোলো, একটু পরে বুঝবা এই বেগ কি ত্বরণ কি স্মরণ কি। ঠিক আছে, এই এরা হচ্ছে রাশি। আর অনেকগুলো আছে রাশি, রাশি আর অনেক আছে ইত্যাদি। আপাতত এগুলা তোলা। বল একটা রাশি, কাজ একটা রাশি, সবাই কি রাশি। ঠিক আছে, তাহলে রাশি নয় কোনগুলা? তোমাকে যদি বলি আমি, তাহলে রাশি নয় কোনগুলা বলো? তাহলে রাশি নয়, তাহলে বলো, যদি বলা হয় ব্যথা, তারপরে যদি বলা হয় সুখ, দুঃখ, তারপরে ধরো এই যে ভালোবাসা, বিখ্যাত শব্দ ভালোবাসা। হ্যাঁ, এরা কি রাশি? তুমি কি ব্যথা পরিমাপ করতে পারবা? তোমার ধরো তোমার বন্ধু একটা থাপ্পড় দিল, তুমি বলবা কি আমি ব্যথা পাইছি, কিন্তু তোমাকে যদি বলা হয় তুমি কতটুকু ব্যথা পাইছো, তুমি কি ব্যথাটুকু পরিমাপ করতে পারবা? পরিমাপ করার কোনো ওয়ে নাই। তো ব্যথা কি নয়, রাশি নয়।
তারপর সুখ, তুমি ধরো তুমি কি বলে পরীক্ষা একটা ভালো মার্ক পেয়েছো, তাহলে তোমার মনে শান্তি লাগবে না, মনে একটা সুখ পাবে না? তাহলে যদি বলি কতটুকু সুখ কতটুকু শান্তি তুমি পেয়েছো, এর কোনো কিনে আনসার নেই। তাহলে এগুলো তুমি পরিমাপ করা যায় না। ধরো তুমি তোমার বান্ধবীকে ভালোবাসো, ঠিক আছে, এখন তোমাকে যদি বলা হয় তুমি কতটুকু ভালোবাসো, আর তুমি কি বলবা যে আমি তাকে কি বলে এক সাগর পরিমাণ ভালোবাসি বা এক সমুদ্র পরিমাণ ভালোবাসি, ঠিক আছে, অথবা বলবা কি এই পৃথিবীর চেয়ে আমি সবচেয়ে বেশি ভালোবাসি করে। তাহলে তোমার ধর এর কি কোনো তোমার পরিমাপ আছে? এক সাগর পরিমাপ ভালোবাসা, এটা আসলে কি লজিক্যাল কথা হইলো? এটা একটা রূপক কথা। আসলে ভালোবাসা, সুখ, দুঃখ, ব্যথা, বেদনা, এদের কি করা যায় না, পরিমাপ করা যায় না। তাই এরা কি নয়, এরা রাশি নয়। ওকে, ক্লিয়ার? তাহলে রাশি সম্পর্কে আইডিয়া পাওয়া গেছে। আচ্ছা, রাশি মেনলি দুই প্রকার, একটা কি মৌলিক রাশি আর একটা যৌগিক রাশি। তো আমরা ওইদিকে যাবো না, তো আমরা মেনলি যাবো কোন জায়গায় এখন? রাশি তোমার এই অধ্যায়ে যা লাগবে। আচ্ছা, রাশি দুই প্রকার। এক সেকেন্ড দাঁড়াও। দেখাও। রাশি এটা হচ্ছে তোমার স্কেলার রাশি আর ভেক্টর রাশি, ঠিক আছে। তো স্কেলার রাশি কাকে বলে আর ভেক্টর রাশি কাকে বলে? তো স্কেলার রাশি হচ্ছে তোমার যেসব রাশিকে প্রকাশের জন্য শুধুমাত্র কি প্রয়োজন, মান প্রয়োজন, ঠিক আছে। প্রকাশের জন্য শুধুমাত্র মান প্রয়োজন, তাহলে ওই সকল রাশিকে বলা হয় কি স্কেলার রাশি, ঠিক আছে। যে সকল রাশিকে প্রকাশের জন্য শুধুমাত্র মান প্রয়োজন তারাই হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, তারপরে তাহলে ভেক্টর রাশি কাকে বলে? যে সব রাশি প্রকাশের জন্য মান ও দিক দুটাই প্রয়োজন, মান ও দিক উভয়ই প্রয়োজন। ওকে, তাহলে স্কেলার রাশি হচ্ছে যে সকল রাশি প্রকাশের জন্য শুধুমাত্র কি প্রয়োজন, মান প্রয়োজন। আর ভেক্টর রাশি কাদেরকে বলা হয়? যে সকল রাশি প্রকাশের জন্য মান ও দিক দুইটাই প্রয়োজন, এরা হচ্ছে ভেক্টর রাশি। তো তোমাকে আমি বলছিলাম রাশির আরো প্রকারভেদ আছে, যেমন দেখবা মৌলিক রাশি আছে, তারপরে যৌগিক রাশি আছে। তো এগুলো তোমার মূলত এই অধ্যায়ের জন্য লাগবে না, এই অধ্যায়ের জন্য যা লাগবে আমি তোমাকে এটুকুই বাড়াচ্ছি, তাই না? তো প্রথম অধ্যায়ে ভৌত জগত পরিমাপ, ওই অধ্যায়ে রাশির বিস্তারিত আলোচনা আছে, তো আমরা ওইগুলো অধ্যায়ে দেখবো, ঠিক আছে। আপাতত এই অধ্যায়ে যা লাগবে আমরা সেটাই দেখবো। তো স্কেলার রাশি আর ভেক্টর রাশি। এখন বলো, যদি কিছু উদাহরণ দিই, তাহলে স্কেলার রাশি কোনগুলা? এখন তোমাকে যদি বলা হয় তোমার ভর 50 কেজি, তাহলে এর কি কোনো দিক আছে? এর কোনো দিক নেই। তোমার তোমার ভর যে প্রকাশ করবা 50 কেজি, তোমার এই ভর 50 কেজি প্রকাশ করার জন্য ধরো তুমি তোমার স্যারকে বলবা, স্যার আমার ভর 50 কেজি, তাহলে তোমার ভরটা প্রকাশ করার জন্য তোমার শুধু মানটাই প্রয়োজন, কোনো দিক কি প্রয়োজন? কোনো দিক প্রয়োজন নেই। এখন তোমাকে যদি বলা হয়, তাহলে দেখো আগে লেখে নেই, হ্যাঁ, যেমন যেমন
যেমন কি একটা বর। হ্যাঁ ঠিক আছে, বর। আর কি হতে পারে? ধর আর হতে পারে, ধর তোমার শরীরের তাপমাত্রা আজকে 101 ডিগ্রি ফারেনহাইট, তোমার প্রচন্ড জ্বর। তাহলে তুমি যখন ডাক্তারকে বলবা, স্যার আমার শরীরের তাপমাত্রা 101 ডিগ্রি ফারেনহাইট, তো এই কথাটা বলার জন্য তোমার কি কোনো দিক লাগবে? কোনো দিক লাগবে না, কোনো দিকের দরকার নেই। সেজন্য কি তাপমাত্রা কি রাশি? স্কেলার রাশি। ঠিক আছে। তারপরে তোমাকে যদি বলা হয়, ধরো আর কি বলা যায়, তড়িৎ প্রবাহ। তো তোমরা তড়িৎ প্রবাহ পড়ছো কিনা সেটি জানি না, তো তারপরেও যদি আশা করে জানো, পূর্ব অষ্টম অধ্যায়ে তোমরা পড়ে থাকার কথা তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ তোমাকে যদি বলা হয় যে এটা একটা ব্যাটারি, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, ইনভার্টার হুদ আছে, তো তুমি কি বলবা? ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে তড়িৎ প্রবাহিত হবো। তড়িৎ তুমি বলবা, তার মানে তড়িৎ প্রবাহের দিক এইদিকে, তাই না? কিন্তু এই তড়িৎ প্রবাহের দিক সবসময় কি এইদিকে ফিক্স থাকবে? থাকবে না। এদিক দিয়ে প্রবাহিত হবো, আবার এদিক দিয়ে প্রবাহিত হবো, আবার দেখো এই দিক দিয়ে প্রবাহিত হবো, আবার এই দিক দিয়ে প্রবাহিত হবো, আবার এই দিক দিয়ে প্রবাহিত হবো, আবার এই দিক দিয়ে প্রবাহিত হবো। তার মানে তড়িৎ প্রবাহের দিক আছে, কিন্তু এই দিকটা কি মিন করে? ব্যাটারির প্লাস থেকে মাইনাসের দিক, এটা মিন করে। ঠিক আছে, ব্যাটারির প্লাস থেকে মাইনাসের দিক এই জিনিসটা মিন করে। কিন্তু তড়িৎ প্রবাহ আসলে কোনো ভিজিবল কোনো দিক এরা মিন করে না। যেমন আমরা বলি উত্তর দিক, দক্ষিণ দিক, উপরের দিক, নিচের দিক, এই সকল কোনো দিক মিন করে না। জাস্ট ব্যাটারির প্লাস থেকে মাইনাসের দিক মিন করে। ঠিক আছে। এখন তুমি যে তারটা এইভাবে না দিয়া তার এইভাবে দিতা, এইভাবে তার দিছ, পেঁচাই পেঁচাই এমনি তার লাগাইছ, তখন কি হতো? তড়িৎ প্রবাহ এন্দে হয়ে যা, এন্দে যাইতো, এন্দে প্রবেশ করতো, এন্দে প্রবেশ করে আবার এখান দিয়ে প্রবেশ করে উচ্চ জিনিসটা এভাবে প্রবেশ করতো, এভাবে প্রবেশ করে ঠিক এই নেগেটিভ প্রান্তে এসে মানে তড়িৎ প্রবাহটা প্রবেশ করতো। তাহলে কি তড়িৎ প্রবাহের কোনো নির্দিষ্ট দিক নাই। তুমি তারের যেভাবেই দাও না কেন, ডিপেন্ড করে না, জাস্ট ডিপেন্ড করে কি প্লাস থেকে মাইনাসের দিকে যাও। ঠিক আছে। তো তড়িৎ প্রবাহ আলটিমেটলি কি স্কেলার রাশি। তো যখন ইন্টারমিডিয়েটে যাবা তখন আরেকটা রাশি আছে, পড়বা তোমরা টেনসর রাশি। তো তোমাদের লেভেল ওগুলো দরকার নাই, আপাতত এইটুকু জানো, তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ স্কেলার রাশি। যখন পরীক্ষায় বলবে নিচের কোনটি স্কেলার রাশি, যদি অপশনে তড়িৎ প্রবাহ থাকে তাহলে অবশ্যই তড়িৎ প্রবাহ দেখাবা, তাহলে এরা হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে। তারপরে কাজ স্কেলার রাশি, তারপর অনেক স্কেলার রাশি আছে। ঠিক আছে, ওই বই দেখে তোমরা শিখে নিবে। দেখো এখন তাহলে ভেক্টর রাশি কোনগুলো? ভেক্টর রাশি হচ্ছে তোমার যাদের কি লাগে, প্রকাশের জন্য মানও দরকার এবং দিকও দরকার। তোমাকে যদি বলা হয় তোমার বাসা, সরি, তুমি যদি কাউকে বলো, ধরো তোমার বন্ধুকে বলবা তোমার বাসা হচ্ছে তোমার স্কুল থেকে 1 কিলোমিটার দূরে, তুমি আর তোমার বন্ধু স্কুলে দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে থেকে তোমার বন্ধুকে বললাম আমার বাসা এই স্কুল থেকে 1 কিলোমিটার দূরে। এখন বলো 1 কিলোমিটার দূরে বলতে সে কি বুঝবো? 1 কিলোমিটার কি পশ্চিম দিকে, 1 কিলোমিটার কি পূর্ব দিকে, না উত্তর দিকে, নাকি দক্ষিণ দিকে? এটা কোনো বোঝা রয়েছে? তাহলে কি আলটিমেটলি তুমি যখন তোমার বাসার ঠিকানা তাকে বলবা, তোমাকে দিক সহ বলতে হবে যে আমার কি বাসা আমার স্কুল থেকে পূর্ব দিকে 1 কিলোমিটার, এটা বলা যায়, অথবা পশ্চিম দিকে 1 কিলোমিটার। তাহলে তোমার যখন তুমি এই দূরত্বটা প্রকাশ করবা বা স্মরণটা প্রকাশ করবা, দূরত্ব স্মরণ এক জিনিস না, একটু পরে আমরা দেখবো জিনিসটা, বুঝছো? তখন তুমি যখন এই জিনিসটা তাকে বুঝাবা তখন তোমার কি লাগবে? দিক সহ লাগবে। তাহলে আলটিমেটলি কি স্মরণটা কি রাশি? দূরত্ব এবং স্মরণ আমরা এর পরেই দেখবো, একটু পরেই দেখবো। ঠিক আছে। এখন তুমি যখন তোমার বন্ধুকে বলবো আমার বাসা স্কুল থেকে সোজা 1 কিলোমিটার, তখন বলতে হবে সোজা কোন দিকে 1 কিলোমিটার, উত্তর, পশ্চিম নাকি পূর্ব? তাহলে যে সোজা যে দূরত্বটা, সেই দূরত্বটা কি বলা হয়? স্মরণ। সোজা যে দূরত্বটাকে বলা হয় স্মরণ। ঠিক আছে। আলটিমেটলি যেমন উদাহরণ হিসাবে কি লেখা যায়? স্মরণ। একটু পরেই দেখবো আমরা আর ক্লিয়ার হবো, দূরত্ব কি স্মরণ কি এগুলো আমরা ক্লিয়ার হবো। তাহলে কি স্মরণ কি রাশি? ভেক্টর রাশি। এখন তোমাকে যদি বলা হয় তুমি 5 নিউটন বল প্রয়োগ করো, তোমার টেবিলের উপরে একটা বই রাখা আছে, তোমার আম্মু তোমাকে এসে বললো তুমি বইয়ের উপরে 5 নিউটন বল প্রয়োগ করো। এখন তুমি তোমার আম্মুকে বলবা তুমি 5 নিউটন বল কোন দিকে প্রয়োগ করবা? তুমি 5 নিউটন বল উপরের দিকে প্রয়োগ করবা, নাকি নিচের দিকে প্রয়োগ করবা, নাকি ডান দিকে, নাকি বাম দিকে? তুমি তো কিছু জানো না, তাহলে তোমাকে বলে দিতে হবো তুমি 5 নিউটন বল ডানে বা বামে হোয়াটএভার যাই হোক এদিকে প্রয়োগ করো, তাই তো? তার মানে তোমার যখন একটা বল প্রয়োগ করবা, বল,
এই বলটা কি রাশি হলো? বলটা অবভিয়াসলি ভেক্টর রাশি। সরণ ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি, তো সেম ভাবে কি হবো? বেগও ভেক্টর রাশি। একটু পরে দেখবো, দাঁড়া 1 মিনিট। বেগ ভেক্টর রাশি, ত্বরণ ভেক্টর রাশি, ঠিক আছে, ইত্যাদি আর অনেকগুলো আছে। আর আছে ভেক্টর রাশি। তো এইটুকু জানলে তোমার এনাফ। তো আমরা রাশি কি করলাম? স্কেলার রাশি, ভেক্টর রাশি। তো ভেক্টর রাশিকে মেইনলি প্রকাশ করা হয় তোমার কিভাবে? ধরো বল, আমরা তো জানি বল ইংরেজি হচ্ছে ফোর্স। বল ইংরেজি কি? ফোর্স। এই ফোর্সের এফ দ্বারা বলকে প্রকাশ করা হয়। তো তুমি যখন এফ লিখবা, তুমি যখন এফটাকে ভেক্টরের রূপে প্রকাশ করবা, তখন উপরে একটা এরকম ডিরেকশন চিহ্ন দেওয়া। এটা হচ্ছে ডিরেকশন চিহ্ন, ঠিক আছে। তো এটা হচ্ছে কি? ভেক্টর রাশিকে প্রকাশ করা। যদি বলা হয় ব্যাক, তুমি ব্যাককে কিভাবে প্রকাশ করবা? তো ব্যাক হচ্ছে ভেলোসিটি, এই জায়গা থেকে বি দ্বারা প্রকাশ করা হয়। ভেলোসিটির বি দ্বারা ব্যাককে প্রকাশ করা হয়। ঠিক উপরে একটা কি দেওয়া হয়? ভেক্টর চিহ্ন দেওয়া হয়, ঠিক আছে। এই ছিল আমাদের রাশি। তারপরে চলো একক ও মাত্রা, যেটা আমাদেরকে জানতেই হবে, ঠিক আছে। একক ও মাত্রা আমাদেরকে পড়তেই হবে। তো একক ও মাত্রা মেইনলি তোমার প্রথম অধ্যায়েরই পড়া। তারপর আমরা এই অধ্যায়ে যতটুকু দরকার ততটুকু আমরা দেখবো। তারপরে নেক্সট আমরা এই অধ্যায়ের মেইন পড়া যেটা, সেটা আগাবো। তো প্রথম 10-15 মিনিট একটু এরকম তোমার একটু রিকেপ করতেছি, যাতে তোমার এই অধ্যায় বুঝতে সুবিধা হয়। অনেকেই হয়তো প্রথম অধ্যায় পড়ে না পরে সরাসরি দ্বিতীয় অধ্যায় আসে, ঠিক আছে। তো তাদের জন্য মেইনলি, ঠিক আছে। আর যারা পড়ছো প্রথম অধ্যায়, তাদের কোনো সমস্যা নেই। তো দেখো একক মাত্রা, তোমাকে যদি বলা হয়, ধরো এখানে লিখলাম রাশি, রাশি, তারপরে হলো তোমার একক, তারপরে এই জায়গায় দাও মাত্রা। এটা একক ও মাত্রা। চলো রাশি, রাশি কি ছিল? আমাদের রাশি ছিল বর। আর কি ছিল? এই বরকে মাস বানান স্পেলিংটা কেমনে? MA সম্ভবত, চেক করে নিও, মানে বরের ইংলিশ। তারপরে তোমাকে যদি বলা হয় দৈর্ঘ্য, এটাকে বলা হয় লেন্থ। তারপরে যদি বলা হয় তোমার সময়, সময় হচ্ছে টাইম। তোমার মেনলি 3টা জানলে হবো। আমরা মেনলি 7টা মৌলিক রাশি নিয়ে আলোচনা করি। 7টা মৌলিক রাশির একক মাত্রা সবগুলো প্রথম অধ্যায়ে আছে। ওগুলো মেনলি এমসিকিউর জন্য দরকার। তোমরা ওই প্রথম অধ্যায়ে যখন পড়বো, তখন আমরা ওই জায়গা থেকে দেখবো। তাহলে বর, দৈর্ঘ্য এবং সময়। দেখো এই বর যখন বলি আমরা, যখন তুমি বলো তোমার বর 50 কেজি, দেখো তুমি কিন্তু এই যে বর 50-এর পরে একটা টার্ম ইউজ করো, সেটা হচ্ছে কেজি। কেজি মানে কি? কিলোগ্রাম। তাহলে এই যে তুমি যে বরটাকে 50টাকে সংখ্যাটাকে প্রকাশ করছো, প্রকাশ করার জন্য তোমার একটা একক লাগছে না? নাকি শুধুমাত্র বললো আমার বর 50? তাহলে 50 দ্বারা কি বুঝবে? 50 দ্বারা 50 গ্রামও বোঝায়, 50 দ্বারা কেজিও বোঝায়। আলটিমেটলি আমরা এই জায়গায় এককটাকে, তুমি তোমার ভরটাকে রিপ্রেজেন্ট করার জন্য তুমি 50 সংখ্যাটার উপরে যেটা ইউজ করো ওটাই কি একক। এখন বলতে পারো ভাই 50 গ্রামও তো বলা যায়, সেটাকে 50 × 1000 সমান কত? এত গ্রামও তো বলা যায়, সমস্যা আছে? হ্যাঁ বলা যায়। তবে আমরা মিললে তোমার SI একক, যেটা SI একক, সিস্টেম ইন্টারন্যাশনাল, সেটাই আমরা এই জায়গায় ইউজ করি, ঠিক আছে। তুমি বরের একক গ্রামও হয়, ঠিক আছে, বরের একক গ্রামও হয়, লেখা যায়, কোনো ভুল নাই, সমস্যা নাই, ঠিক আছে। কিলোগ্রামও হয়, তবে আমরা SI একক যেটা সেটা ইউজ করি। SI এককটা কি? সিস্টেম ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক ব্যবহৃত হয় এটা, ঠিক আছে। আলটিমেটলি এটা কি লিখবো আমরা? একক কেজি, ওকে। তারপরে দৈর্ঘ্য। তোমার হাতে যে কলমটা আছে, এই কলমের একটা দৈর্ঘ্য আছে না? দৈর্ঘ্য কত হতে পারে? 5 ইঞ্চি, হতে পারে 4 ইঞ্চি, হোয়াট এভার, যাই হোক, ঠিক আছে। তো তোমার যে খেলার ব্যাটটা আছে, এই ব্যাটের একটা দৈর্ঘ্য আছে না? ধরো ব্যাটের দৈর্ঘ্য হলো তোমার, ধরো সাপোজ কত, 30 ইঞ্চি বা 36 ইঞ্চি, 3 ফুট, হতেই পারে, সমস্যা তো নাই। তো এই জিনিসগুলো কি তুমি যে একটা দৈর্ঘ্য প্রকাশ করবা, নাকি তুমি বলবা আমার হাতের কলম 4 বললে শুধুমাত্র হবো না? তো আর কি লাগবো?
একটা 4 কি বলা যায় ইঞ্চি, 4 ইঞ্চি, এটা তোমার বলতেই হবো মাস্ট বি। ঠিক আছে, তোমার হাতে যে স্কেলটা আছে, স্কেল কত, ধরো স্কেলটা কত, ধরো 1 ফুট, তাহলে তুমি শুধুমাত্র একবারে তুমি বলতে পারবা যে আমার স্কেল 1, এটা তো বলা যাবে না, তোমাকে অবশ্যই বলতে হবে 1 ফুট। তার মানে তুমি একটা সংখ্যা, একটা জিনিসকে তুমি রিপ্রেজেন্ট করার জন্য, একটা জিনিসকে তুমি পরিমাপ করার জন্য একটা সংখ্যার পরে একটা কিছু বসাতে হয়, একটা টার্ম তোমার নিয়ে আসা হয়, এই টার্মটাই আলটিমেটলি একক। তো আমরা দৈর্ঘ্যের অনেক একক আছে, দৈর্ঘ্যের একক ইঞ্চি, দৈর্ঘ্যের একক মিটার, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, দৈর্ঘ্যের একক কিলোমিটার, অনেক একক আছে। তবে আমরা মেনলি পড়বো কোনটা, এসে একক। ঠিক আছে, দৈর্ঘ্যের এসে একক হচ্ছে মিটার। আমরা বলি না 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 মিটার, 10 মিটার, এই হচ্ছে মিটার। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, দৈর্ঘ্যের একক কি মিটার, এটাকে মিটারের এমটা লেখা হয়। যদি তোমার বলা হয় তোমার দৈর্ঘ্য 1.5 মিটার, তাহলে তুমি কি লিখবা 1.5 m, এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য। সাপোজ মানে উদাহরণস্বরূপ। তারপরে ধরো সময়, সময় কি টাইম, টাইমের একক কি, টাইমের একক সেকেন্ড। টাইমকে তুমি কি ঘন্টা দিয়ে বলতে পারবা, টাইমকে মিনিট দিয়ে বলা যায়, টাইমকে বছর দিয়ে বলা যায়, হোয়াট এভার। তবে আমরা বলবো কোনটা, এসে একক, বারবার বলতেছে এক কথা, এটা হচ্ছে সেকেন্ড, SEC সেকেন্ড, SECOND সেকেন্ড, কিন্তু এই জায়গায় এসটা লেখা হয়, SECO লিখতে পারো অথবা শুধু এস লেখা যায়, কোনো সমস্যা নেই। মাত্রা, এখন দেখো মাত্রা কি, তুমি যে এই যে রাশি দেখছো না, রাশির যে তুমি যে প্রথম অক্ষরটা আছে না প্রত্যেকটা, এই যে প্রথম অক্ষর, এই যে প্রথম অক্ষর মানে ইংরেজি নামের যে প্রথম অক্ষরটা আছে, ইংরেজি নামের প্রথম অক্ষরের ক্যাপিটাল যে ভার্সনটা সেটাই হচ্ছে মাত্রা। কি বললাম, ইংরেজি নামের প্রথম অক্ষরের যে ক্যাপিটাল ভার্সন সেটাই হচ্ছে কি মাত্রা, রাইট? দেখো তাহলে বরের মাত্রা কি হবে, ইংরেজি নাম হচ্ছে ম্যাথ আর প্রথম অক্ষর হচ্ছে এম, তার কি ক্যাপিটাল ভার্সন, তার মানে ক্যাপিটাল এম, তাহলে এটা কি হবো এল, এটা কি হবো টি। ওকে, এই তো সহজ জিনিস। ঠিক আছে, আচ্ছা সরি, তাহলে এটা হবো এম, এটা হবো এল, এটা হবো টি। এই তো এই তিনটা তুমি জানলে আলটিমেটলি তোমার, হ্যাঁ এই অধ্যায় তারপরে এর পরে যে অধ্যায়গুলো পড়বো মোটামুটি কভার হয়ে যাবো। ঠিক আছে, এই তিনটা জানলে মেনলি হয় তোমার ফিজিক্সের বইয়ে যা একক আর মাত্রাগুলো আছে সেগুলো করার জন্য। এখন দেখবা তোমার এই তিনটা মাত্রা মুখস্থ রাখতে হবে, যেমনি হোক এটা মনে রাখতেই হবে। তুমি যদি এই তিনটা মনে রাখতে পারো তাহলে ফিজিক্সের যত একক আর যত মাত্রা আছে তুমি সবগুলাই তুমি টেকনিক্যালি বের করতে পারবা, একটা মুখস্থ করার দরকার নেই। তো অনেকে কি করে, বোকামি করে, সবগুলো একক, দৈর্ঘ্যের একক, তারপরে ব্যাগের একক, ত্বরণের একক, বলের একক, কাজের একক এবং মাত্রা সবগুলো সে মুখস্থ করে, পরীক্ষায় যে কি করে তখন ভুলে যায়। কারণ কোনটা জানি কি, কার সাথে জানি কি বলছিলাম কিছুই মনে থাকে না, তোমার মনে থাকবেই না, মনে না থাকাটা স্বাভাবিক। সেজন্য কি করতে হবে, তুমি তিনটা পারবা, পারার পরে টেকনিক্যালি বাকিগুলো তুমি মনে রাখবা, বা যদি ভুলে যাও গা তুমি বের করতে পারবা। ঠিক আছে, তো চলো আমরা একক ও মাত্রা নিয়ে বললাম, এরপরে আমরা এর মেন পেরা যেটা সেটাই প্রবেশ করবো। ঠিক আছে, তো হ্যাঁ চলো, স্থিতি ও গতি। তো তুমি যখন বইটা বের করবা প্রথমে দেখবা লেখা আছে স্থিতি ও গতি। স্থিতি আর গতি কি এটা আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, যেহেতু অধ্যায়ের নামই গতি, তাহলে চলো আমরা স্থিতি আর গতি নিয়ে প্রথমে আলোচনা করি। স্থিতি, তো সংজ্ঞাগুলো লেখার কারণ কি জানো, সংজ্ঞা কিন্তু আমার লেখার কোনো দরকার নাই, সংজ্ঞা তোমার বই আছে, কিন্তু যেহেতু তুমি নোট খাতা বানাবা তুমি সংজ্ঞাগুলো অবশ্যই খাতার ভিতরে তুলে রাখবা, যাতে তুমি খাতা বললেই তোমার প্রিপারেশন 100% কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, ওকে, তাহলে বলো স্থিতি কি। স্থিতি হচ্ছে যদি সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, তাই আচ্ছা পরিবর্তন না হয় সেই অবস্থায় কি, সে অবস্থায় স্থিতি। সাপোজ উদাহরণ হিসাবে দিলে তোমার ধরো এই যে তলের ভিতরে একটা, হ্যাঁ
ধরো এই তলের ভিতরে একটা বস্তু আছে, হ্যাঁ, ধরো এই এই তলে একটা বস্তু রাখা আছে। যদি সময়ের সাথে এই বস্তুর অবস্থানের কোনো চেঞ্জ না হয়, তার মানে কি, বস্তু যদি এই জায়গায় থাকে, বস্তু যদি তোমার এই জায়গায় ফিক্স থাকে, তার মানে কি, সময়ের সাথে যদি বস্তুর অবস্থানের কোনো চেঞ্জ না হয়, তাহলে কি হবো, বস্তুর এই অবস্থাটাকে কি বলবো আমরা, স্থিতি। সময়ের, ধরো তুমি 5 মিনিট, ধরো তুমি এখন এই মুহূর্তে যখন t=0, মানে এই মুহূর্তে তুমি যখন দেখলা t=0 সেকেন্ড সময়ে তুমি দেখলা বস্তু এই জায়গায় আছে, তুমি কিছুক্ষণ পর বেড়ায় বেড়ায় ঘুরে টেরাইলা, ধরো 1 ঘন্টা সময় পার করছো, তুমি কি করছো, প্রথমে দেখে গেছো t=0 সেকেন্ড সময়ে বস্তু এই জায়গায় আছে, তুমি 1 ঘন্টা পর আবার আসছো, তার মানে তুমি কতক্ষণ সময় সে পার করছো, কত ঘন্টা, 1 আওয়ার পরে তুমি এই জায়গায় আসছো, আসার পরে দেখলা বস্তু ঠিক এই জায়গায় আছে। তাহলে এই যে বস্তুর অবস্থানের যে পরিবর্তন হইল না, সময় কিন্তু ঠিকই পার হয়েছে, কিন্তু বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে এই অবস্থাটাকে কি বলা হয়, স্থিতি। আর এই বস্তুটাকে কি বলা হয়, বস্তুটাকে বলা হয় স্থির বস্তু। ওকে, এই হচ্ছে আমাদের স্থিতি। বস্তুরে বলা হয় কি, স্থির বস্তু। আর গতি তাহলে কি হবে বলো, গতি কি হবে, এটা নিজেরা নিজেরা মনে মনে চিন্তা করো তো, গতির সংজ্ঞাটা কেমন হতে পারে। যদি সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, সেই অবস্থা বানান ভুল হচ্ছে না, সেই অবস্থায় গতি, রাইট, ঠিক আছে। ধরো সাপোজ ধরো হ্যাঁ, ঠিক আছে, ধরো এই জায়গায় একটা এই জায়গায় একটা বস্তু তোমার আছে, কত, যখন তুমি t=0 সেকেন্ড সময়ে, মানে একদম শুরুতে তুমি দেখছো, দেখার পরে 1 ঘন্টা সময় বার করছো, কতক্ষণ, 1 ঘন্টা সময়। 1 ঘন্টা সময় পরে যদি বস্তুরা 1 ঘন্টা পর যদি বস্তু এই জায়গা থেকে এই জায়গায় চলে আসে, ধরো এই জায়গা থেকে সে কি করছে, এই জায়গায় চলে আসছে, তখন সময় কি, t=1 আওয়ার। তাহলে বলো, এই সময় চেঞ্জ হয়েছে, সময়ের সাথে কি হয়েছে, বস্তুর অবস্থানেরও চেঞ্জ হয়েছে। তাহলে সময়ের সাথে বস্তুর অবস্থান পরিবর্তন হলো, এই অবস্থাটাকে কি বলা হয়, গতি। আর এই বস্তুটাকে কি বলা হয়, এই বস্তুটাকে বলা হয় গতিশীল বস্তু, রাইট, বোঝা গেছে, ঠিক আছে না। তাহলে এই ছিল আমাদের স্থিতি আর গতি। তাহলে চলো নেক্সট, এরপরে কি আছে, এরপরে আছে আমাদের দূরত্ব এবং সরণ, ঠিক আছে। তো এখন তুমি যে জিনিসগুলো পড়বা, তোমাকে মাথা ঠান্ডা রেখে একদম, মানে শুধুমাত্র যে বাই পড়াবে, বাইরের উপর ডিপেন্ড করে ছেড়ে দিবা, এরকম করলে হবো না, তাহলে তুমি ফিজিক্স শিখতে পারবা না। ফিজিক্সের একটা ভয় ভীতি তোমার ভিতরে রয়ে যাবে, তোমাকে নিজের একটু ভিজুয়ালাইজ করার তোমার ক্ষমতা থাকতে হবে। তোমাকে যখন একটা টপিক পড়াবো, তোমার মাথার ভিতরে তোমার একটা ডায়াগ্রাম, একটা চিত্র মাথার ভিতরে, তুমি একটা মানে অটোমেটিক একটা ডায়াগ্রাম চিত্র তোমার মাথার ভিতরে চিন্তা করতে হবে, কল্পনা করতে হবে যে হ্যাঁ এই ঘটনাটা এভাবে ঘটতেছে, তোমার নিজের একটা মাথাটা খাটাইতে হবে, তাহলে তুমি শিখতে পারবা। আদারওয়াইজ তুমি মানে বেশি দূর তুমি যেতে পারবা না, ঠিক আছে। তাহলে চলো দূরত্ব এবং সরণ কি, দূরত্ব এবং সরণ। তাহলে চলো আগে আমরা প্রথমে সংজ্ঞা লিখি। সংজ্ঞা,
সংখ্যা কি বলছে, যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয়, যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় দূরত্ব। ঠিক আছে, তারপর সরণ। সরণ হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে কোনো নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় সরণ। শর্টকাটে করলাম, হ্যাঁ শর্টকাট, তুমিও করতে পারো খাতার ভিতরে, সমস্যা নেই। তো দূরত্ব আর সরণ, ঠিক আছে। এখন একটা জিনিস তুমি লক্ষ্য করো, এখানে কি বলা ছিল, যে কোনো দিক, তার মানে নির্দিষ্ট বা ফিক্সড কোনো দিক নাই। তাহলে এটা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি, তুমি বলো? অবভিয়াসলি স্কেলার রাশি। আর এই জায়গায় দেখো সরণ কি বলছে, কোনো নির্দিষ্ট দিকে, তার মানে দিকটা কি হতে হবে, ফিক্সড হতে হবে। তাহলে এটা কি তোমার অবশ্যই দিক তোমার ফিক্সড হওয়া লাগবে, তার মানে এটা কি রাশি, অবভিয়াসলি ভেক্টর রাশি। তার মানে কি দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নাই, এজন্য সে কি রাশি, সে স্কেলার রাশি। স্কেলার রাশি। আর এটা কি হবে তাহলে, যেহেতু ফিক্সড দিক আছে তাহলে এটা অবভিয়াসলি ভেক্টর রাশি। ওকে, তো আশা করি বুঝতে পারছো দূরত্ব এবং সরণ। আমরা মিললি এখন চিত্রের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, দেখো ধরো তুমি তোমার বাসায় জায়গায় অন্য কালার ইউজ করি, তোমার এটা নিয়ে, হ্যাঁ দেখা যাক, হ্যাঁ দেখা যাওয়ার কথা। আমি ধরো তোমার এই একটা অবস্থান, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। একটু মনোযোগ দিও, হ্যাঁ। ধরো এ বিন্দুতে তোমার বাসা আছে, এ বিন্দুতে তোমার বাসা, আর বি বিন্দুতে কি তোমার ধরো সাপোজ স্কুল। এ বিন্দুতে তোমার বাসা, বি বিন্দু তোমার স্কুল। এখন তোমার বাসা থেকে স্কুলে যাওয়ার সম্ভাব্য অনেকগুলো ওয়ে তোমার থাকতে পারে, অনেকগুলো রাস্তা থাকতে পারে। এখন সাপোজ ধরো তোমার স্কুলে যাওয়ার একটা রাস্তা হলো তোমার এটা, হতেই পারে, সমস্যা তো নাই। তুমি এই রুটে তুমি কি করতে পারো, তোমার বাসা থেকে স্কুলে যেতে পারো। অথবা তোমার আরেকটা রাস্তা থাকতে পারে তোমার এইখান দিয়ে এইখানে, ঠিক আছে। আর একটা রাস্তা থাকতে পারে তোমার কি সোজা একদম, আচ্ছা দাঁড়াও মিনিট, এইটা হইতে পারে না। তাহলে দেখো তোমার বাসা থেকে স্কুলে যাওয়ার সম্ভাব্য রাস্তা কয়টা, ধরো এটা 1 নম্বর রাস্তা, এটা 1 নম্বর রাস্তা, এটা হচ্ছে আমাদের 2 নম্বর রাস্তা, আর এটা ধরো 3 নম্বর রাস্তা। তাহলে তুমি 3টা রুটে তুমি স্কুল থেকে বাসা, মানে বাসা থেকে স্কুলে যেতে পারো। কিন্তু দেখো এই 1 নম্বর রাস্তাটা আছে, এই রাস্তার কি নাই, কোনো ফিক্সড দিক নেই। যখন তুমি বাসা থেকে বের হবা তখন তোমার দিক কোন দিকে, তোমার এই দিকে যাওয়া লাগবে। তুমি যখন এই পয়েন্টে আসবা তখন তোমার এই দিকে প্রবেশ করতে হবে। তুমি যখন এই পয়েন্টে আসবা তখন তোমার কি করতে হবে, এই দিকে যেতে হবে। তুমি যখন এই দিকে আসবা তখন তোমার নিচের দিকে আসতে হবে। ঠিক আছে, এই তো তখন এই দিকে এই জায়গায় আসা তখন তোমার কি উপরের দিকে যাওয়া লাগবে, এরকম জিনিসটা। তাহলে দেখো তো তুমি যখন 1 নম্বর রুটে যাবা
তখন তোমার বাসা থেকে স্কুলের কোনো ফিক্সড দিক নাই। এজন্য কি 1 নাম্বার যে ওয়েটা এটা কি না, স্মরণ না। কারণ এই জায়গায় স্মরণ হতে হলে কি লাগবে, অবশ্যই ফিক্সড একটা দিক লাগবে। তাহলে 1 নাম্বার রাস্তার যে দূরত্ব সেটাকে বলা হয় কি, দূরত্বই বলা হয়। 1 নাম্বার রাস্তার যে পথরা, সেই পথটাকে কি বলা হবে তোমার, দূরত্ব। ওকে, এখন ধরো তুমি যখন 3 নাম্বার ওয়েতে আসবা, তুমি যখন বাসা থেকে বের হবা তখন তোমার এই দিকে আসা লাগবে। যখন এই পয়েন্টে আসবা তখন তোমার এই সোজা যাইতে হবে, যখন এই পয়েন্টে আসবে তখন তোমার এই দিকে যাওয়া লাগবে, যখন আবার এই পয়েন্টে আসবে তখন তোমার এই দিকে যেতে হবে। তাহলে দেখো 3 নাম্বার যে পথটা, এই পথের কোনো ফিক্সড দিক আছে নাই, ঠিক আছে। কিন্তু তুমি যখন 2 নাম্বার রাস্তায় তুমি স্কুলে যাবা তখন তোমার দেখো সব বিন্দুর কি একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, একটা ফিক্সড ডিরেকশন। তাহলে এই যে দেখো, তাহলে কোন নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় সরণ। ধরো তুমি প্রথমে বাসাতে ছিলা, তুমি স্কুলে আসছো, কোন পথে, এই পথে আসছো, 2 নম্বর পথে আসছো, তাহলে তোমার কি হলো, তোমার যে পরিবর্তনটা হয়েছে, তোমার অবস্থানের যে পরিবর্তনটা হয়েছে এটা কোন দিকে হয়েছে, একটা নির্দিষ্ট দিকে হয়েছে না। তাহলে এই 2 নম্বর পয়েন্টের পথকে বলা হয় কি, সরণ। আর 1 এবং 3 নম্বর পয়েন্টের পথকে সরণ বলা হয় না, ওটাকে কি বলা হয়, দূরত্ব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি লিখতে পারি জায়গায়, 1 ও 3 ইকুইভ্যালেন্ট টু কি, দূরত্ব। দূরত্ব, তাহলে 2 ইকুইভ্যালেন্ট টু কি, 2 হচ্ছে সরণ। ঠিক আছে, ওকে। আরেকটা মজার জিনিস খেয়াল করো, বলো তো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কোন পয়েন্টটা এ বিন্দু থেকে, মানে কোন পথ দিয়ে তুমি গেলে স্কুলে গেলে, এ বিন্দু থেকে, সরি, তুমি কোন পথ দিয়া স্কুল থেকে, মানে বাসা থেকে স্কুলে যাইতে চাইলে তোমার সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করতে হবে, অবভিয়াসলি 2 নম্বর পয়েন্ট। কারণ তুমি 1 নম্বর পয়েন্টে যাও বা 3 নম্বর পয়েন্টে যাও, তোমার রাস্তাকে আঁকা বাঁকা, তোমাকে বেশি পরিমাণ পথ যাইতে হবে। কিন্তু 2 নম্বর পয়েন্ট হচ্ছে সোজা পথ, একদম সোজা। 2 নম্বর পথ দিয়ে গেলে তোমার কম পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে কি দাঁড়াইলো, যে কোনো 2টি বিন্দুর সম্ভাব্য ন্যূনতম দূরত্বের পথটাকে কি বলা হয়, সরণ। বুঝছো, যে কোনো 2টি বিন্দুর সম্ভাব্য যে ন্যূনতম দূরত্বের যাকে কি বলা হয়, সরণ বলা হয়। ঠিক আছে। আর আরেকটা কথা তুমি মনে রাখতে পারো, সকল সরণই কি, দূরত্ব। এই যে সরণ, 2 নম্বর পয়েন্টের যে পথা, এই পথের যে রাস্তাটা, সেটাকে কি বলা হবে, সরণ। আবার এটা কিন্তু দূরত্ব বলা যায়, দূরত্ব বলা যায়। কিন্তু 1 এবং 3কে কি বলা যায় না, সরণ বলা যায় না। 1 এবং 3 শুধুমাত্র দূরত্ব। কিন্তু 2 নম্বর সরণ, সাথে তুমি 2 নম্বরকে ইচ্ছা করলে তুমি এটাকে কি বলা যায়, সরণ বলা যায়। তুমি দেখবে তোমার বইয়ের ভিতরে, সরি, দূরত্ব বলা যায় 2 নম্বর পয়েন্টকে। তুমি দেখবে বইয়ের ভিতরে অনেক সময় এই তোমার ব্যাগের পরিবর্তে দ্রুতি দেওয়া থাকবে। আচ্ছা, ওটা পরে দেখবে, একটু পরে আমরা দেখবো। ঠিক আছে, আবার তো এটুকু মনে রাখা। তাহলে সরণ, তাহলে আলটিমেটলি কি, সরণ জিনিসটা কি, 2টি বিন্দুর সম্ভাব্য, 2টি বিন্দুর ন্যূনতম, যেমন এ বিন্দু আর বি বিন্দুর, হ্যাঁ, ন্যূনতম পথ, এটাই হচ্ছে কি, সরণ। এটা তোমার মনে রাখতে হবে, হ্যাঁ, মনে রাখলে ভালো, যদি মনে রাখতে পারো তাহলে তো ভালো। হ্যাঁ, ঠিক আছে। এই হচ্ছে তোমার আমাদের কি গেল, দূরত্ব এবং সরণ। ঠিক আছে, এই তো দূরত্ব এবং সরণ। ওকে, তাহলে চলো আমরা নেক্সট, এরপরে কোনটা আছে দেখি। আচ্ছা, যদি আরেকটা তোমাকে বলি এই জায়গায়, আচ্ছা একটু এরপরে চলো দেখা, এখানে কি লেখা আছে, দ্রুতি এবং বেগ। দ্রুতি এবং বেগ, দ্রুতি এবং বেগ কারণগুলো কি, আগে চলো আমরা সংজ্ঞাটা লিখি। যদি প্রথমে লিখি আমি এই জায়গায়, দ্রুতি দ্রুতি, দ্রুতি কাকে বলা হয়, সময়ের সাথে আচ্ছা সরি, আমরা দূরত্বের ক্ষেত্রে কি লিখছিলাম, সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় কি, দ্রুতি। যদি সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটাকে কি বলা হয়, এই যে দেখো, এই যে কোনো দিকে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় দ্রুতি, সরি, দূরত্ব।
যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলা হয়? দূরত্ব। আর যে কোনো নির্দিষ্ট দিকে, যেমন 2 নম্বর দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলা হয়? সরণ। তাহলে দেখো দ্রুতি টার্মটা কি? একক সময়ে যে কোনো দিকে, জাস্ট তুমি কি লাগাবা? আর কিচ্ছু না, তুমি জাস্ট এই যে কোনো দিকটা আছে না, এই কথার আগে তুমি একটা কথা অ্যাড করবা, সেটা হচ্ছে একক সময়ে, আর কিচ্ছু লাগবে না। তাহলে একক সময়ে যে কোনো দিকে, একক সময়ে যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দ্রুতি বলে। ওকে, রাইট। একক সময়ে যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দ্রুতি বলা হয়। আর ব্যাক হচ্ছে বেগ। যে কোনো নির্দিষ্ট দিকে, আজকে শুধু বানান ভুল হচ্ছে, হ্যাঁ। কোন নির্দিষ্ট দিকে একক সময়ে বস্তুর অবস্থানের পরিবর্তনকে ব্যাক বলে। ওকে, তাহলে দ্রুতি কি? হ্যাঁ, তাহলে দ্রুতি কি? যে কোনো দিকে। আর ব্যাক কি? নির্দিষ্ট দিকে। এই কথা দুটো ইম্পর্টেন্ট। এটা যে কোনো দিক আর নির্দিষ্ট ফিক্সড দিক লাগবে, হ্যাঁ, ঠিক আছে। চলো দ্রুতি আর ব্যাগের সূত্রগুলো আমরা দেখি। দ্রুতি হচ্ছে যে কোনো দিকে, আর ব্যাগ নির্দিষ্ট দিকে। কারণ আবার ওই সেই চিত্র যদি আমরা আঁকাই, আচ্ছা চিত্র, আচ্ছা সমস্যা নাই, চিত্র এই পাশে থাক, সমস্যা নাই। এ আর বি ওই একই আগের মতো চিত্র আঁকাইলাম। এটা সোজা পথ, এটা ধর তোমার এই পথ, বাঁকা পথ। বলো, তুমি ধরো প্রথমে এই জায়গায় ছিলা, কিছুক্ষণ পর তুমি এই বি পয়েন্টে আসছো, ঠিক আছে। ধরো তোমার কি পরিমাণ সময় পার লাগছে, তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাইতে তোমার কি পরিমাণ সময় লাগছে। এবং আমরা ধরে নিলাম এ এবং বি বিন্দুর দূরত্বটা সোজা দূরত্ব, এ এবং বি বিন্দু একদম সোজা দূরত্ব হচ্ছে কত? তুমি সাপোজ ধরে নাও ডি, ঠিক আছে, ডি। তাহলে বলো, এই যে এ থেকে বি বিন্দুর এই সোজা মানে এই পথের দূরত্বটা কি? ডি। আর তোমাকে যদি বলা হয় এ থেকে বি বিন্দুর এই যে উপরের যে পথটা আছে, এই পথের দূরত্ব কি ডি থাকবে? অবভিয়াসলি না। মানে যদি ডি এর মানে জায়গায় তোমাকে বলতে চাচ্ছি আমি, যে তোমাকে বোঝাতে চাইতেছি, সেটা হচ্ছে যদি ডি এর মানে জায়গায় 5 মিটার হয়, তাহলে উপরের পয়েন্টে যে তোমার, আচ্ছা একটা জিনিস তোমাকে বলে রাখি, তোমারে ধরো দূরত্ব ইংরেজি হচ্ছে ডিস্টেন্স, টিএনসি, আর সরণ আর ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। দূরত্বের ইংলিশ ডিস্টেন্স, সরণের ইংলিশ ডিসপ্লেসমেন্ট। দুইটারই তোমার প্রথম অক্ষর কিন্তু ডি। তাহলে আমাদেরকে দূরত্বটা কি ডি দিয়ে প্রকাশ করা উচিত, এবং সরণকে কি ডি দিয়ে প্রকাশ করা উচিত, ঠিক আছে। কিন্তু আমরা দূরত্বটাকে ডি দিয়ে প্রকাশ করলেও সরণটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি না, কারণ যদি তুমি দুইটাকে ডি দিয়ে প্রকাশ করো তাহলে দুইটা তো সেম হয়ে গেল না। সেজন্য আমরা দুইটাকে ডি দিয়ে প্রকাশ করি না। দূরত্বটাকে ডি দিয়ে প্রকাশ করলেও
স্মরণটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি, এস। তাহলে বলো কি দাঁড়াইলো? হ্যাঁ, তাহলে বলো, তাহলে এটাকে যেহেতু এটা কি বলো, এই যে পথটা এটা কি সোজা পথ না, এটা হচ্ছে সরণ, এটাকে তুমি এস দিয়ে প্রকাশ করলা। আর উপরের যে পথটা এটা হচ্ছে দূরত্ব, এবং নিচের পথ এটা দূরত্ব। উপরের পথের যে দূরত্ব এটাকে আমরা বললাম কি ডি, এবং নিচের পথের দূরত্ব এটাকে আমরা ডি বললাম। ঠিক আছে, দুইটাই ডি, আর মাঝখানেটা কি সরণ। ধরো তুমি উপরের পথ দিয়ে যখন অতিক্রম করছো তখন তোমার টি পরিমাণ সময় লাগছে, নিচের পথ দিয়ে অতিক্রম করছো ধর টি পরিমাণ সময় লাগছে, আবার এই পথে যখন অতিক্রম করছো তখন টি সময় লাগছে। তখন বলতে পারো সব জায়গায় কি টি সেম? না, টি সেম না, সেম হইতেও পারে না হইতে পারে, আমরা জানি না। ঠিক আছে, আপাতত তুমি ধরো টি, টি এর মান 5 হইতে পারে, 10 হইতে পারে, এই জায়গায় 5 হইতে পারে, এই জায়গায় 15 হইতে পারে, এই জায়গায় তোমার 7 হইতে পারে, হোয়াট এভার যাই হোক, তুমি ধরো টি আর ডি, এস টি টি ডি। ঠিক আছে, সংজ্ঞাটা কি? একক সময়। এখন তুমি আমাকে বলো, আচ্ছা চিত্রটা খাতার ভিতরে রাখো, আমরা পরের পেজে যাই, পরের পেজে যাই। হ্যাঁ, পরের পেজে যাই, দাঁড়াও 1 মিনিট। এইখানে দেখো, আমরা সংজ্ঞার ভিতরে আছে কি একক সময়ে। তাহলে বলো টি সময়ে দূরত্ব, বলো ওই এক নাম্বার এবং 3 নাম্বার পথের ক্ষেত্রে টি সময় দূরত্ব কত ছিল? ডি না? এই যে দূরত্ব, দূরত্ব উপরের রাস্তা নিচের রাস্তা, টি সময়ে কতটুকু দূরত্ব সে অতিক্রম করছে? ডি পরিমাণ দূরত্ব, দূরত্ব ডি পরিমাণ, বুঝানো আটটুকু লেখলাম না। হ্যাঁ, পরিমাণ। সুতরাং একক সময়ে দূরত্ব কত বলো? তোমাকে একদম ভাঙে ভাঙে বোঝানো হইতেছে, যাতে তুমি কোনো কনফিউশন সৃষ্টি না হয়। ঠিক আছে, এগুলো ঐকিক নিয়ম জিনিস, তোমরা আসলে আশা করি পারো এগুলো। তাহলে কত? এত পরিমাণ না। আর একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটাকে কি বলা হয়? দ্রুতি। সুতরাং এই দ্রুতিটা তোমার ভি দিয়ে প্রকাশ করা হয়। কি দ্বারা? পার্সনের ভেলোসিটি, ভেলোসিটির তোমার কি এই জায়গায় দ্রুতির ভি দিয়ে প্রকাশ করা হয়, আবার তোমার যে ব্যাগ সেটাকে ভি দিয়ে প্রকাশ করা হয়। দ্রুতিকে বি এবং ভেলোসিটির ব্যাগটাকে ভি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে বি সমান, আবার অনেক সময় দেখবা এই বিটাকে বি বার দিয়ে প্রকাশ করে, শুধু বি না লিখে বি বার, তুমি লিখলেই যে একটা সমস্যা নাই, তোমার বোঝাটা ইম্পর্টেন্ট। তাহলে ডি বাই টি, তাহলে মোট দূরত্ব বাই কি মোট সময়, এটাই কি দ্রুতি। তাহলে কত? আলটিমেটলি দূরত্ব বাই সময়। তাহলে তুমি যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছো সেই দূরত্বটাকে তুমি যদি সময় দিয়ে ভাগ করে দেবো তাহলে কি বাবা? তাহলে বাবা হচ্ছে ব্যাক। ঠিক আছে, ওকে, এই হচ্ছে দূরত্ব। তারপরে আসে নেক্সট আমাদের টি সময়ে সরণ, মানে 2 নম্বর যে পথটা আছে সেই ক্ষেত্রে এস না, এস পরিমাণ। অতএব এক সময়ে মানে একক সময় আর কি, এক বলতে তোমার আসলে লিখতে হচ্ছে একক। একক মানে কি মিন করে? এক মানে যদি তোমার এই জায়গায় টি যদি তুমি ঘন্টায় বসাও তার নিচে কি হবো? যদি উপরে বসাও 1 ঘন্টা মানে টি ঘন্টায় সময়, তার নিচে কি বলবা? 1 ঘন্টার সময়। যদি বলো টি সেকেন্ডের সময়, তার নিচে কি হবো? 1 সেকেন্ডের মানে দূরত্ব। যদি উপরে বলো টি দিনে সরণ, তার নিচে কি দিবা? অবভিয়াসলি 1 দিনে, মানে 1 থাকবে আর কি, এককটা কি থাকবে? ঠিক আছে, আশা করি বুঝছো। তাহলে এটাকে লেখা একক, একক। আচ্ছা, সোজা বাংলা ভাষায় লিখিত যাতে কনফিউশন না থাকে, এটা হলো টি সেকেন্ড। তাহলে সুতরাং এটা কি হবো? 1 সেকেন্ড। হ্যাঁ, তোমাদের জন্য আর সহজ করে দিলাম, টি সেকেন্ড, আর আমি কি লিখলাম? 1 সেকেন্ড। কত বলো? এস বাই টি পরিমাণ। তাহলে অতএব একক সময়ে যে পরিমাণ সরণটা হয়েছে, একক সময়ে যে পরিমাণ সরণ হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় তোমার
বেগ, আর বেগ কি বি দ্বারা প্রকাশ করা, এস বাই টি। ওকে, সমান কি দাঁড়াইলো বলো? সমান বাই সমান। ওকে রাইট, ঠিক আছে। তো চলো নেক্সট, এরপরে কি আছে আমরা দেখি। আচ্ছা, এখন একটা জিনিস তোমার দেখতে হবে জায়গা, এই ব্যাগের একক কি আর দ্রুতির একক কি। দেখো, উপরে যে দূরত্ব এবং সরণ দুইটার একক কি, দুইটার কিন্তু একক কিন্তু মিটারই। যেমন তুমি দেখো, তুমি যদি বলো তোমার এই যে পথটা, এই পথে তুমি কতটুকু পথ অতিক্রম করছো, যখন এই পথ দিয়ে তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে তুমি পৌঁছাইছো, তখন তোমার কতটুকু দূরত্ব তোমার অবভিয়াসলি বলতে হবে, যে হতে পারে 500 মিটার বা 600 মিটার, ধরো 500 মিটার। এই জায়গায় হচ্ছে তোমার এই জায়গায় 500 মিটার। শুধুমাত্র 500 বললে কি হবো না, তোমার 500-এর পরে একক দিতে হবে 500 মিটার। তারা তোমাকে যদি বলা হয় এই পয়েন্ট দিয়ে, মানে এই জায়গা থেকে সোজা পয়েন্টে যেতে তোমার কতটুকু পথ অতিক্রম করতে হবে, অবভিয়াসলি যে উপরেটার সাথে কম, ধরো 400 মিটার। নিচের পয়েন্টে কি হবো, ধরো 450 মিটার। তাহলে ধরো দূরত্বের তুমি যখন প্রকাশ করবে একটা একক লাগে, তুমি যখন কি সরণকে প্রকাশ করবা তখন একক লাগে, দুই ক্ষেত্রে একক লাগে, ঠিক আছে। কিন্তু ওই উপরের যেটা দূরত্ব, এটা কি স্কেলার রাশি, আর সরণটা কি রাশি, ভেক্টর রাশি, এটাই তো। তাহলে দূরত্বের একক মিটার, সরণের একক কি মিটার, দুইটার একক মিটার, দূরত্বের একক মিটার, সরণের একক মিটার, ঠিক আছে। তাহলে এই জায়গায় তুমি যদি একক যখন লাগবা, একটু নিচে দেখি, হ্যাঁ, তাহলে বলো একক, তুমি যখন একক লাগবা, বেগের একক, এটা কার একক, বেগের একক। বলো দূরত্বের এককটা কি মিটার, সময়ের একক কি, সময়ের একক হচ্ছে তোমার সেকেন্ড। মিটার আর সেকেন্ড, এই এস আর এই এস কিন্তু এক না, এটা হচ্ছে তোমার সরণকে প্রকাশ করা হয় এস দ্বারা। আর এটা কি, এটা হচ্ছে সময়ের এস একক সেকেন্ড। আর তুমি এস ইসিও লিখতে পারতা, সমস্যা নেই। তাহলে বলো আলটিমেটলি কি দাঁড়ালো, মিটার পার সেকেন্ড। এই এস কি নিচে আছে না, উপরে তুমি যদি গুণ করো তাহলে উপরে ইনভার্স হয়ে যাবে না, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। তাহলে মাত্রা কি হবে বলো, এটা হচ্ছে একক। তাহলে মাত্রা লেখার সময় তোমার কি দেওয়া হয়, একটা থার্ড ব্র্যাকেট দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা আগে লিখি, বলো মাত্রা কি হবে, মাত্রা কি দাঁড়াবো বলো, এই দূরত্ব বা সরণের মাত্রা কি এল, মনে করে দেখো তো পারছে কিনা, মাত্রা ছিল এল আর সময়ের মাত্রা ছিল কি টি। তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো বলো, সমান সমান এল টি ইনভার্স 1, এই হচ্ছে তোমার কি মাত্রা। ওকে, আর এই ক্ষেত্রে তাহলে একক কি হবে, একক মাত্রা ওই আগের মতোই, একক মাত্রা দুইটাই কি হবো, সেই উপরেটার মতোই, ঠিক আছে। ওকে, তাহলে এইগুলো আমাদের কি দ্রুতি ও বেগ। তো দ্রুতি কি রাশি বলো, দেখো দ্রুতি কি রাশি বলো, দ্রুতি কি তোমার যে সময়ের পরিবর্তনটা, মানে তোমার যে অবস্থানের যে পরিবর্তনটা হলো, তোমার একক সময় অবস্থানের পরিবর্তন হয়েছে, তুমি তারা যে এই যে এটা কি কোনো ফিক্সড দিক আছে, তুমি একক সময়ে যে অবস্থান পরিবর্তন করছো, এই অবস্থান পরিবর্তনের কোনো ফিক্সড দিক নাই। ধরো যখন তুমি এই জায়গায় এই পয়েন্ট থেকে এই জায়গায় 1 সেকেন্ড অতিক্রম করছো, তখন তোমার দিক ছিল এতটুকু, তখন আরো পরবর্তী আর 1 সেকেন্ড, তখন তোমার এতটুকু, তখন তোমার দিক এইদিকে, তখন পরে আর 1 সেকেন্ড, তখন ধরো এই যে 1 সেকেন্ডে তুমি এতটুকু দূরত্ব অতিক্রম করছো, তখন এ পরবর্তী আর 1 সেকেন্ড, তখন ধরো এতটুকু দূরত্ব অতিক্রম করছো। বলো যখন 1 সেকেন্ডে তখন দিক এইদিকে, তখন 1 সেকেন্ডে তখন দিক এদিকে, 1 সেকেন্ডে তখন দিক এদিকে, তার মানে ফিক্সড কোনো দিক নাই। ওকে, তাহলে কি হবে এই জায়গায়, তাহলে তোমার যে 1 সেকেন্ডে তুমি যে দূরত্ব অতিক্রম করছো এই পথে, তখন এই পথে 1 সেকেন্ডে দূরত্ব অতিক্রমের কোনো ফিক্সড দিক নেই। তার মানে কি দ্রুতি কি না, ভেক্টর রাশি না, দ্রুতি কি রাশি, স্কেলার রাশি। স্কেলার রাশি। আর ব্যাগ কি হবো, ব্যাগ হচ্ছে ভেক্টর রাশি, কারণ তুমি কি করছো, একটা ফিক্সড দিক অবভিয়াসলি তোমার আছে,
ফিক্সড দিক আছে, কারণ তুমি যখন 2 নম্বর পয়েন্ট দিয়া এ থেকে বিতে প্রবেশ করছো তখন তোমার সব পয়েন্টের জন্য মানে দিক কি একটা ফিক্সড দিক, এজন্য কি দ্রুতি স্কেলার আর ব্যাক ভেক্টর আসে। ঠিক আছে, এই দ্রুতির সূত্র ব্যাক এবং ব্যাকের সূত্র। ঠিক আছে, তারপরে এখন আমরা করবো সমবেগ নিয়ে। ঠিক আছে, সমবেগ কি? তো প্রথমে সংজ্ঞা লিখি, যদি সময়ের সাথে সরণের পরিবর্তনের হার ধ্রুবক থাকে, কারণ ধ্রুবক কি অনেক হয়তো বুঝবা না, ধ্রুবক হচ্ছে একটা ফিক্সড সংখ্যা। ঠিক আছে, ধরো তোমার ওজন 50 কেজি, তোমার 1 মাস পরে যদি তোমার ওজন 50 কেজি থাকে, 1 বছর পরে যদি 50 কেজি থাকে, তাহলে তোমার ওজনটা কি একটা ফিক্সড। আচ্ছা, ওজন কিন্তু না, জায়গায় বর, অনেকে এবারে মিসকনসেপশন হিসাবে নিও না, তোমার বর ওজন কিন্তু ওজন 50 কেজি না। ঠিক আছে, ধ্রুবক থাকে যদি সময়ের সাথে সরণের পরিবর্তনের হার ধ্রুব থাকে, তাহলে সেই বেগকে সমবেগ বলে। ওকে, তাই এখন বলতে পারো, দেখো একটা জিনিস দেখো, এই জায়গায় তোমার যদি বলি আমি, দেখো অনেক বইয়ের ভিতরে লেখা আছে যে কোনো দিকে সরণের পরিবর্তনের হারকে কি বলা হয়? দ্রুতি। কিন্তু আমি লিখছি কি জায়গায় একক সময়ে যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দ্রুতি বলে। তাহলে দেখো এই কথা আর যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলা হয়? দ্রুতি, একই কথা। ঠিক আছে, তাহলে আমি এটাই জায়গায় লেখা হয়েছে, দেখি যদি সময়ের সাথে সরণের পরিবর্তনের হার, তার মানে কি সরণের পরিবর্তনের হার কথাটার মানে কি একক সময়ে কি সরণের পরিবর্তন, তাহলে যদি সময়ের সাথে একক সময়ে বস্তুর যে সরণের পরিবর্তনের হারটা কি থাকে, সেম থাকে, তাহলে সেইটারই কি বলা হয়? সমবেগ। এখন দেখো, যদি তোমাকে আমি বুঝাই জিনিসটা, ধরো এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। ধরো তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবা, হ্যাঁ, ধরো তুমি একদম যখন এই জায়গায় ছিলা তখন ধরো t=0, জাস্ট তোমার টাইম গণনা শুরু হইলো, তুমি হাতে তোমার ঘড়ি আছে, তুমি এই জায়গায় তুমি যাওয়া শুরু করছো এবং হাতে ঘড়ি টাইম দেখতেছো। ধরো প্রথম 1 সেকেন্ডে তুমি কি করছো, এটা কি প্রথম 1 সেকেন্ড, তুমি ধরো সাপোজ 5 মিটার দূরত্ব, সাপোজ 5 মিটার দূরত্ব অতিক্রম করছো, তাহলে প্রথম 1 সেকেন্ডে 5 মিটার। তারপরে ধরো আবার তুমি ঘড়ি দিয়ে কি কন্টিনিউয়াসলি তাকাই রয়েছো, ধরো তারপরে কি এই পরবর্তী 1 সেকেন্ড, এইটুকু একটা 1 সেকেন্ড, এইটুকু আরেকটা 1 সেকেন্ড, বুঝছো না? তাহলে পুরাটা মিলে কত সেকেন্ড? আবার এটা মিন করো না যে এইটুকু 1 সেকেন্ড, আমি পরটুকু সময় আছে না, যাতে সময় লাগছে, এই পুরাটুকু মিলে হচ্ছে 2 সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই জায়গায় যদি লিখি আমি, তাহলে প্রথম 1 সেকেন্ড, তাহলে এই জায়গায় যদি লিখি তাহলে ফার্স্ট 1 সেকেন্ড, আর পরবর্তী 1 সেকেন্ড মানে কি সেকেন্ড। আরো ভালো, তুমি যদি পরবর্তী 1 সেকেন্ড ওই 5 মিটারে যাও, ধরো পরবর্তী 1 সেকেন্ড, এটা কি 1 সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। তাহলে দেখো প্রথম 1 সেকেন্ডে 5 মিটার, দ্বিতীয় 1 সেকেন্ডে 5 মিটার, তৃতীয় 1 সেকেন্ডে 5 মিটার। তাহলে দেখো তোমার কি হলো, সময়ের সাথে যত তোমার সময় যতই বাড়ুক না কেন, তুমি প্রতি 1 সেকেন্ডে তুমি কি করতেছো, ওই 5 মিটার দূরত্ব অতিক্রম করছো, তাহলে তোমার এই ভেক্টরে কি বলা হয়? সমবেগ। ঠিক আছে, তাহলে বলো এই জায়গায় সমবেগের মান কত বলতে পারবা? তাহলে সমবেগের মান যদি তোমাকে বলি আমি, দেখো প্রথম 1 সেকেন্ডের ক্ষেত্রে যদি বলি বেগ বি সমান, প্রথম 1 সেকেন্ডের ক্ষেত্রে দূরত্ব কত? 5, সময় কত লাগছে? 1, তাহলে কত হলো? 5, আর বেগের একক কি? মিটার পার সেকেন্ড। দ্বিতীয় ক্ষেত্রে যদি চিন্তা করি, মানে দ্বিতীয় 1 সেকেন্ডে, তাহলে বেগ কত বলো? 5, মানে দ্বিতীয় এই সময়টুকুতে, এই যে এই জায়গাটুকুতে দূরত্ব কত? 5 মিটার, এবং এই জায়গাটুকু যাইতে তোমার কত সময় লাগছে? 1 সেকেন্ড।
তাহলে কত 5/1 সমান 5 মিটার পার সেকেন্ড। তাহলে দাদা এই রাস্তার সব পয়েন্টে কি তোমার ব্যাগের মান কিন্তু 5 মিটার পার সেকেন্ড হচ্ছে, তাহলে এই ব্যাগটাকে কি বলা হয় সমবেগ। তো তৃতীয় ক্ষেত্রে যদি হিসাব করি তাহলে যে 5 আর নিচে হবে 1, তাহলে কত হলো 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তুমি যদি আরেকটা মজার জিনিস তুমি খেয়াল করো, তুমি যদি পুরা এই সম্পূর্ণটুকু নিয়ে হিসাব করতে চাও তাও তোমার সেম জিনিসই আসবে। হিসাব করো তো তুমি সম্পূর্ণটুকু নিয়ে হিসাব করবা। দেখো এই সম্পূর্ণটুকুতে তোমার কতটুকু দূরত্ব দেখো, দূরত্ব কত 5, 5, 10 আর 5, 15, তাহলে এই হচ্ছে 15। আর তোমার পুরা সম্পূর্ণ পথটুকু এই জায়গা থেকে এই পয়েন্ট আসতে তোমার কত সময় লাগছে? 1 সেকেন্ড আর 1 সেকেন্ড, 2 সেকেন্ড আর 1 সেকেন্ড, 3 সেকেন্ড। তাহলে বসাও 3, তাহলে কত দাঁড়ালো 5 মিটার পার সেকেন্ড। তুমি যেভাবেই করো না কেন সব জায়গায় কি মান একই আসতেছে। তাহলে এই ব্যাগটারে কি বলা হয় সমবেগ। তো এই জায়গাটা সূত্র আছে, তো সূত্রটা লিখলেই মূলত সমবেগ আমাদের কভার হয়ে যাবে। সূত্রটা হচ্ছে তোমার বেগ ভি সমান, এই যে আমরা এই জায়গা থেকে নিয়ে আসবো, এই জায়গা থেকে কত বলো সরণ। দেখা একটা জিনিস খেয়াল করা আছে, একটু পরে দেখা দিচ্ছে তোমার সরণ নিচে কি দিবা, নিচে হবে সময় সমান, আর সরণ হচ্ছে এস, সময় হচ্ছে কত টি। সুতরাং এস সমান বিটি। যদিও তুমি এটা একটু আগে পড়ছো, এই যে এই জায়গায় পড়া গেছে আমাদের এস সমান বিটি, ঠিক আছে। তারপরে ওই জায়গায় স্পেশাল করা যায় সমবেগ তোমার দেবো ম্যাথের ভিতরে লেখা থাকে এত সমবেগে চললে, ঠিক আছে। এস ইকাল টু বিটি, এটা ঠিক আছে। এস সমান বিটি আর তুমি মনে রাখবা, তাহলে এত। ওকে, তো তোমাকে যেটা বলতে চাইছিলাম, তো ওই জিনিসটা কোন জায়গায় লেখা যায়, আচ্ছা তুমি খাতায় লেখা রাখো, আমি তোমাকে এই জায়গায় আপাতত একটু করে লিখে দিই। যদি তোমার খাতায় লেখা রেখো, হ্যাঁ, ধরো নিলাম সরণ, এই সরণ কথার সাথে যায় কি জানো বেগ, এটা মনে রাখবা, তাহলে অনেক সময় জিনিসগুলো বুঝতে সহজ হবে। আর যদি আমি এই জায়গায় নিয়ে দূরত্ব, এই দূরত্বের সাথে কথাটা যায় তোমার হলো দ্রুতি, এটা একটু মাথার ভিতরে রেখে দিও, কাজে দেব। যে কোনো জিনিস যদি তুমি না বুঝো বা কোনো সমস্যা হয় দূরত্ব সরণ ব্যাগ নিয়ে, তাহলে এই কথাটা মনে করবা, সরণের সাথে যায় কি ব্যাগ, দূরত্বের সাথে দ্রুতি। তো আমরা মেনলি তোমার এই জায়গায় তোমার লেখাপড়া করি এই সরণ আর ব্যাগ নিয়ে, দ্রুতি আর দ্রুতি নিয়ে তোমার তেমন কোনো কাজ নাই। তারপরে তোমার ম্যাথের ভিতরে তোমার এই ব্যাগ জ্ঞানের সময় দ্রুতি বলে তোমার ধরে বুঝে নিতে হবে, ঠিক আছে। তো আমরা ম্যাথ যখন করবো তখন আমরা বুঝবো। তো আমাদের এই ছিল ব্যাগ, তারপরে আমরা নেক্সট করবো ত্বরণ, ঠিক আছে।